করে পয়রা অজ্ঞান হয়ে গেল। মাইয়া তাকাইছে। রোগীর নাম কি? রোগীর স্বামীর নাম? আমি তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগের চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের এই হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো। আপনি। তার মানে তুই মেঘলাকে গুলি করিস? তার মানে সেদিন ও গুলি করেছিল? তোর চামচারে একদম মাইরে ফেলাম। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে। কখন যেতে হবে? আজ রাতে। বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দোহাই আপনার, আমার এরকম অপমান দিয়া চলে যায় না। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। ওরে বিয়ে করতে কথাটার মানে কি? না কথাটার মানে কি? তোমার তো আমার মেয়েকে বিয়ে করার কথা। আমি তোমাদেরকে পাঠালাম সম্পর্ক ভালো করার জন্য। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেই জন্য। আচ্ছা ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা তাহলে চল, তুমি কাজ করো। চল উঠ। আব্বা আর হাঁটতে পারতেছি না, এত এটা আমরা কই যাবো? ওই যে যাইতেছি রে মা, তো আমি নিজেও জানি না। দাঁড়া কাজ করি। ওই যে এই এই খারো খারো নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আরে আগে রিক্সা বিদায় করো। কি হয়েছে কতর মেরে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি, রাতুল বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে আমি কি করবা? তামসা করো, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল? আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না, খালি লোভ করো। লোককে আমি একলা করছি, লোক তুমি নিজে করো নাই? লোভ করছি আদায়ের কথা, খালি আমি লোভ করছি না। যাই হোক, এখন কি করবা সেটা কও। এ চলো সামনে, এনে খারাপ থাকলে তোর সমস্যার সমাধান হইব না। আমার হাঁটতে পারছি না। শুনবা, এমনি উদ্দেশ্য ছাড়া হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। আচ্ছা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে যাই, চলো। হ্যাঁ, আমি গ্রামে যাবো না। ঢাকা একটা বড়লোক সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি এখানেই সংসার করবো। এক থাপ্পড় দেখে দাঁত ফেলা দেবো। সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে আমি সংসার করবো। এই দুইটা দাম রাখলো তাই না দিলাম সামনে। সুন্দর আসছিল, স্মার্ট আসছিল, বড় লোক আসছিল, পড়াইতে পারছস পড়াইতে? তোর মারে দেখেও কিছু শিখতে পারলি না। এখন এসে আমি সংসার করবো, আমি যাবো না। হাজির কোথাকার। শোনো, তুমি খামা খবর বলতেছো কেন? এখন কি করবা সেটা আগে কও। এনে খারায় খারায় করলে কি কই জন্ম? চলো হাঁটি, তারপর দেখুন নি। আমি কিন্তু গ্রামে যেতে পারুম না, গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারুম না। আচ্ছা শোনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই উঠি।
অনিকা আমাদেরকে ঢুকতে দেবে বাসায়? তো তোমরা দুজন আছো কি করতে? যা ঠাস করে পাও ধরে ফেলাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করবে যে জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? আর এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মতো আবার কি বুদ্ধি আইলো? শোনো তোমরা, চলো আর থাকতে বুঝতেছে, আসো 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 আসো, হ্যাঁ চলো। হাই মাইয়া খারাও। এই তুমি এমন একটা কাম কেমনে করে করলা কত দেখি? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি করছো তুমি জানো না? আরেকবার বাচ্চা যে পেটে লেগে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি কইতাছেন এসব? আপনি জানেন আমার এই সন্তানের বাপকে? আপনি যে আন্দাজি মান্দাজি কথা কইতেছেন। আন্তাজি মান্তাজি কথা কইতাছি না, তোমার জামাই নিজের মুখে তো কয়ে গেল এই সন্তান নাকি তার না, তাহলে কার? তুমি কোন সাহসে এলাকার মানুষ সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মানুষ সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া কোন মরতে পারস না, মরতে পারস না তুই? ওই নদীর মধ্যে জোর দিয়ে মর, নাহলে গাছের লোকে ফাঁস দিয়ে মর। অসভ্য মেয়ে ছিল কোন মেঘলা, ও মা কি হয়েছে তোর? খামতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার কিসে, হ্যাঁ? মা কাঁদুস কেন? মা তুই কাঁদুস কেন? কি হয়েছে? ও মা কি হয়েছে কো? তোমরা আমার গলা ধরে রাখো। আমি পাপি, আমারে মারে না মা, তুই পাবি না মা, একটু তুই পাবি না। তোরে আমরা চিনি, কি হয়েছে মা? মা তোমরা না মারলে আমি গলা ফাঁসি দেবো। না মা, না মা, মা মা এই কথা আমাকে কয় না মা। আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে। আমার ছায়া দাও, আমি মরে যাবো। আমার ছায়া দাও, আমি পাপি, আমারে মরতে না। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। তোমরা এখানে দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক আমগর তুমি ক্ষমা করে দাও বাবা, আমগর একটু আশ্রয় দাও তোমার এই জায়গায় বাবা। এ বাবাজি, বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে যে তোমার পায়ে দিয়ে যে জুতা আছে, জুতা দিয়ে খুলে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, চাচিন গালে মারো, ইচ্ছা করে মারো, আমার আমাকে মাফ করে দাও। বাঁচালো। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম না, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু?
আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো 2 দিন তো আমাদেরকে এরকম বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয়ে তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল।